আম দুধ খেতে কে কে ভালোবাসে একটু বলো তো। আমার তো ভীষণ ভাল লাগে। আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে সকাল সকাল উঠে আমি কিন্তু পুজো দিয়ে দিলাম আমার ঘরের। পুজো দেওয়া হয়ে গেলে আমি চলে গেলাম রান্নাঘরে, রান্না বসিয়ে দিলাম। আজকে কিন্তু সিম্পল রান্না হবে, কারণ আজকে বিকেলবেলা একটু ফ্রাইড রাইস আর চিকেন কষা করব। তাই সকালে একদম নর্মাল খাওয়া, ডাল ভাত, ডিম ভাজা আর কাঁকরোল ভাজা। দেখো, নিরামিষ খাবার কিন্তু কারোরই বেশি ভালো লাগে না, কিন্তু কিছু কিছু সময় নিরামিষ খাবার আবার ভালোই লাগে। যখনই আমি ডাল রান্না করব তখনই আমার বরের একটা আবদার থাকে যে আলু ভাজা করতে হবে। আমি আবার বলি ডাল দিয়ে আলু সিদ্ধ ভাত খাবো, কিন্তু ও তো খেতেই যাবে না, ও খাবে আলু ভাজা দিয়ে। তাই আমি আলু ভাজা আলু সিদ্ধ কিছুই করিনি, তাই কাঁকরোল ভাজা খেয়েছি। আমার আলু ভাজা দিয়ে খেতে একদমই ভালো লাগে না, আর আলু ভাজা আমার তেমন পছন্দ না, তাই আমি করিও নি। তবে এমন না যে করে দিই না, বরকে মাঝে মাঝেই করে দিই আলু ভাজাটা, কিন্তু আমি খাই না দেখে আজকে করলাম না, তেমন একটা মুড হলো না। না হলে আমি অবশ্যই আলু ভাজাটা ওকে করে দিতাম। তবে ওর না কাঁকরোল ভাজা খেতে খুবই ভালো লাগে, তাই আলু ভাজা করিনি, ওর বদলে কাঁকরোল ভাজা করেছি। আমার বর তো দুধ খেতে ভালোবাসে না, আর এই যখন আমের শরবত বানাই তখন কিন্তু এর মধ্যে অনেকখানি দুধ দিয়ে দিই, যাতে